আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব MBA in Project Management in Parul University। যে Parul ইউনিভার্সিটিতে MBA in Project Management এর কস্ট কেমন, সিলেবাস কেমন, কি কি আপনাকে পড়ানো হবে এই সাবজেক্টে। তো তার আগে পারুল ইউনিভার্সিটি নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ আপনি একটা ইউনিভার্সিটি যখন পড়াশোনা করতে চাচ্ছেন তখন অবশ্যই সেই ইউনিভার্সিটি নিয়ে কিছু আপনাকে আপনার ধ্যান ধারণা থাকা ভালো। এটা অনেক কাজে দেয়। আপনি একটা জায়গায় বাংলাদেশ থেকে এসে ভর্তি হলেন, একটা ইউনিভার্সিটি ঠিক নেই, ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, নিয়ম কানুন ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, টাকা খরচ করে এসে আবার দেশের ব্যাংক যাবেনটা কেমন। এই জন্য যখন ভর্তি হবেন অবশ্যই সেই ইউনিভার্সিটি এর সম্বন্ধে আগে জেনে নেবেন। আর ইউটিউব আছে, ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, প্রত্যেকটা ভালো বিশ্ববিদ্যালয় নিয়েই আছে। তো পারুল ইউনিভার্সিটি হচ্ছে একটা ন্যাক A++ ইউনিভার্সিটি। এটা অল ইন্ডিয়া টপ 50টা ইউনিভার্সিটির মধ্যে একটা র্যাঙ্কিং আছে। পুরো ইন্ডিয়া মিলে যত বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক প্রাইভেট সব মিলায়া বিশ্ববিদ্যালয় আছে এটা। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক 35 আছে হচ্ছে আপনার ফার্মাসিতে, এটা ফার্মাসি সাবজেক্টে আছে। এবং গুজরাটে এটা টপ ইউনিভার্সিটি, মানে এই রাজ্যের টপ ইউনিভার্সিটি এটা। তো এটা কেন টপ বা কি আছে এর ভিতরে আমরা একটু দেখি। তো আমি মোহাম্মদ রাকিবুল হাসান, আমি MA ELT করতেছি, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই সাবজেক্টে আমি এখানে পড়াশোনা করতেছি। যদি কারো ভর্তি সংক্রান্ত কোনো বিষয় জানার প্রয়োজন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো এই ইউনিভার্সিটিতে আপনি কেন পড়বেন বা ইউনিভার্সিটির কেমন এটা একটা আমরা দেখি। এটা গুজরাটে। টাকার বিষয়টা অনেক বড় একটা ফ্যাক্ট, কস্ট এটা খুবই অ্যাফোর্ডেবল বাংলাদেশি হিসাবে। 50% স্কলারশিপ দিয়ে থাকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এখানে প্রায় 2500 মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এখানে, 70টা দেশ থেকে তারা পড়াশোনা করতেছে এবং ইজিলিতে ক্রেডিট ট্রান্সফার করা যায় ইউরোপ আমেরিকা, যেটা বাংলাদেশ থেকে খুব কম সংখ্যকই যেতে পারে। ডিপ্লোমা ডিপ্লোমা করতে পারেন পলিটেকনিক্স, যেটা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং ফার্মেসিতে পড়াশোনা করতে পারবেন। ইন্টার্নশিপ অপরচুনিটি অলওয়েজ থাকে এখানে। জব প্লেসমেন্ট, সুপার জব প্লেসমেন্ট, কিন্তু এটা বাংলাদেশিদের জন্য এটা দুঃসংবাদ। বাংলাদেশিদের হয় না, কারণ যখনই বাংলাদেশি বা অন্য কোনো দেশের মানুষ ইন্ডিয়াতে জব করতে চায় বা চাবে, তো তাকে অবশ্যই $16,000 দিতে হবে, মানে পার বছরে, তবেই সে গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের রুলস আছে। 16,000 টাকা আপনি স্যালারি যদি দেন আমাকে, তাহলে আমি জব করতে পারবো। এটা 16,000 টাকা না, সরি, এটা $। বাংলা টাকায় প্রায় কত হচ্ছে এখন, তো $1.20 মনে হয় চলে গেছে, তাই না? তো চিন্তা করেন 20 লাখ টাকা এটা তো দিবে না আপনি প্রথম এটা গ্রাজুয়েশন বের করে ইন্ডিয়াতে 20 লক্ষ টাকা বছরে আপনাকে দিবে না, এটাই স্বাভাবিক। তো ক্যাম্পাস প্রায় 400 বিঘার উপরে, সেটা কমিউনিটি আছে, মানে ফ্যাকাল্টিসে আছে 2500-এর উপর। ফরেন পার্টনারশিপ, স্টুডেন্ট আপনার 43,000 ক্যাম্পাসে থাকে, মানে রেগুলার ক্লাস করে। 22,000 রেসিডেন্সে, মানে হস্টেলে থাকে 22,000 স্টুডেন্ট। ইমাজিন করেন কি একটা অবস্থা এই বিশ্ববিদ্যালয়ে। তো এটা আপনারা পড়ে নিন যে এই A++ এর মানটা, মিনিংসটা কি, এটা জানা প্রয়োজন। আপনারা এটা পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন যে A++ ইউনিভার্সিটি কেন প্রয়োজন, আপনি কেন ভর্তি হবেন। তো আমরা আসি যে এই সাবজেক্টটা, অর্থাৎ কি সাবজেক্টটা ছিল, MBA প্রজেক্ট ম্যানেজমেন্ট। MBA প্রজেক্ট ম্যানেজমেন্টের ফার্স্ট সেমিস্টারে আপনি যে বিষয়গুলো পড়ানো হবে আপনাদের, এটা দেখেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রিন্সিপাল ম্যানেজমেন্ট, আপনি দেখে নেবেন, ঠিক আছে। এটা সেকেন্ড সেমিস্টারে পড়ানো হবে। এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারে আপনার ওই যে সাবজেক্ট অনুযায়ী প্রথম, আবার বলতেছি, প্রথম 1 বছর এটা কম্বাইন, মানে যারাই MBA করবে MBA এর জন্য এই সাবজেক্টগুলো পড়ানো হয়।
এবং দ্বিতীয় বর্ষে এসে আপনি যেই সাবজেক্টের উপরে মানে স্পেশালাইজেশন করতে চাচ্ছেন, এটা শুধু কিন্তু এমবিএ না, ওটা প্রথম এমবিএ ইন মানে এমবিএ করতেছেন, দুইটাই পড়ানো হবে এখানে। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এইগুলা আপনি দেখে নিন, পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোন বিষয়গুলো শিখতে যাচ্ছেন এই সাবজেক্ট থেকে। সরি, ভুলে গেছি, কারিকুলামটা হচ্ছে 2 বছরের, 4টা সেমিস্টার থাকবে, 6 মান্থ একটা করে সেমিস্টার। সেমিস্টারটা শুরু হয় জুন জুলাই থেকে, শুরু হয় ক্লাস। আপনি এর আগে ভর্তি টর্তি হয়ে নেবেন। 2 বছর। এবার টাকার বিষয়টা অবশ্যই ক্লিয়ার করা প্রয়োজন। এটা ইন্ডিয়ান রুপিস। তো প্রথম সেমিস্টার আপনার 40,000 বাংলাদেশে, অর্থাৎ আপনি যদি আমার মাধ্যমে ভর্তি হন, আমাদের এজেন্সি আছে, আপনাকে অ্যাড্রেস দেওয়া হবে, আপনি চলে যাবেন। বগুড়াতে আছে, ঢাকায় আছে, নওগাঁ আছে, আর রাজশাহীতে। এই 4টা জেলায় আমাদের এজেন্সি আছে। এজেন্সিতে না আসলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি তবে আসাই ভালো, বা আপনার যদি রিলেটিভ আপনি যদি দূরের অন্য কোনো জেলারও হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি আমাদের অফিসে আসতে পারেন। অফিসে এসে দেখে ভালোভাবে কথা বলে তারপরে আপনি যেতে পারেন। আমরা আরো চায়না নিয়েও কাজ করি, চায়না ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে কাজ করি, এবং অন্যান্য দেশ নিয়েও। যাই হোক, তো প্রথম সেমিস্টার বাংলাদেশে পে করতে হবে, দ্বিতীয় সেমিস্টার ইন্ডিয়াতে, প্রথম সেমিস্টার শুরু হওয়ার সময়, তৃতীয় সেমিস্টার 35, পরের সেমিস্টারে 35, এই 1.5 লক্ষ টাকা খরচ। আপনি চাইলে হোস্টেল ইউজ করতে পারেন, হোস্টেল এসি নন এসি উভয় আছে। তো টোটাল মোট আপাতত এখন 27টা হোস্টেল আছে। আরো হচ্ছে এরা, আপনি না আসলে বুঝতে পারবেন না যে আসলে একটা বিশ্ববিদ্যালয় কিভাবে কি হয়। মানে ইন্ডিয়াতে না আসলে আপনি এটা উপলব্ধি করতে পারবেন না। ইন্ডিয়ার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এরকম বিশাল বড় বড় ইউনিভার্সিটি, যেগুলো A++ ক্যাটাগরি ইউনিভার্সিটি। তো বাংলাদেশিদের জন্য 50% স্কলারশিপের সুযোগ এখন আছে। তো বাংলাদেশি সাধারণত এটা যে বিভিন্ন দেশে বিভিন্ন জন মানে মেইন ভর্তি করায় থাকে, ঠিক আছে। ইনি হচ্ছে শতাব্দীতে ইনি বাংলাদেশ মানে দেখাশোনা করেন। তো বাংলাদেশে কোনো একটা স্টুডেন্ট ভর্তি হওয়া থেকে শুরু করে ইউনিভার্সিটি নিয়ে আসা পর্যন্ত এনার সাথে সকল কথাবার্তা হয়ে থাকে। তো আপনারা যখন ফাইনালি সিদ্ধান্ত নেবেন যে আপনি ভর্তি হবেন, তখন আমরা এনার সাথে কথা বলে দেবো, আপনি তখন কথা বলবেন, ঠিক আছে। আপনি ভিডিও কলে কথা বলতে পারেন, অডিও কলে কথা বলতে পারেন। আর আমি তো এখানেই আছি, আমি তো আগে বলেছি যে আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আপনি চাইলে ভিডিও কল দিতে পারেন, আমি আপনাকে ভিডিও কলে কথাই বলে দেবো। আমি প্রয়োজনে ডিপার্টমেন্টের স্যারের সাথে কথা বলতে চান, ওয়েলকাম। টিচারদের সাথে কথা বলিয়ে দেবো, নো প্রবলেম, ইনশাল্লাহ। এই হেল্পটুকু আমি করবো, হ্যাঁ। ঠিক আছে, আমার উদ্দেশ্য এরকম না যে আপনাকে আমি, অনেকেই করে যেটা, যে না কোনো স্টুডেন্টের সাথে কথা বলানো যাবে না, স্টুডেন্টের সাথে কথা বলা হলে আপনি ভর্তি হবেন না, ভর্তি না হলে আমি টাকা, এই রকমের মধ্যে আমি নাই ভাই। আপনার মনের ইচ্ছা, আপনি ভর্তি হলে হবেন, না হলে না হবেন। এক্স্যাক্টলি ট্রু যেটা, আমি সেটাই আপনাকে দেখাবো, ঠিক আছে। তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ফোনে কথা বলতে পারেন। হোয়াটসঅ্যাপে অবশ্যই এই কান্ট্রি কোডটা উঠাবেন, ঠিক আছে, এটা প্লাস দিয়ে উঠাইতে হবে। তো এই হচ্ছে এই এমবিএ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা। আর যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চান আপনারা, তাহলে আমাদের এজেন্সির তরফ থেকে আপনাদের ফ্রি থাকবে ভিসা পর্যন্ত, মানে ভিসা প্রসেসিং, ভিসা ফি, এবং আপনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশে, ওখান থেকে শুরু করে ইউনিভার্সিটিতে নিয়ে আসা পর্যন্ত যত কস্ট হবে সবকিছু আমরা বেয়ার করব। কিন্তু আপনাকে একটি টাকাও দিতে হবে না, ওই টাকার ভিতরেই সবকিছু। আপনি 1,40,000 রুপি, 1 পয়সা বেশি দিতে হবে না এই 2 বছর এর ভিতরে, ঠিক আছে। আর বাইরে বাইরে থাকার জন্য সকল ধরনের ফ্যাসিলিটিস ইনশাল্লাহ পাবে। বাইরে বাসা নিয়ে দেওয়া, থাকা, এভরিথিং ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এবং এ থাকা খাওয়া খরচ খুবই কম। আপনি বাংলা টাকায় 5,000 বা 5,000 থেকে 6,000 টাকা হলে আরামসে থাকা খাওয়া হয়ে যাবে ক্যাম্পাসে যাওয়া আসা পর্যন্ত। 5,000 টাকার বেশি 1 পয়সা লাগবে না, এটা গ্যারান্টি। যেটা বাংলাদেশে অসম্ভব। আপনি ঢাকা শহরে যেখানে থাকেন না কেন, থাকতেই তো 5,000 লাগবে, খাওয়া তো দূরের কথা।
আর এই টিউশনি ফি দিয়ে আপনি বাংলাদেশে পড়াশোনা করা আমি জানি না কতটা পসিবল, জানি না। যেটা আপনি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল একটা পরিবেশ, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সার্কেল, ইন্টারন্যাশনাল কারিকুলাম, দেখেন পড়াশোনা শুধু টেক্সট বুকসে হয় থাকে না, অনেক কিছু নির্ভর করে পড়াশোনার উপরে, ঠিক আছে? তো যদি কেউ ভর্তি হতে চান, মোস্ট ওয়েলকাম, এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।